আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেয়াস ক্রেজ। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে একটা বিগিনার ফ্রেন্ডলি হুপ আর্ট করে দেখাবো। প্রথমেই আমি হুপে ফ্যাব্রিকটা অ্যাটাচ করে নিয়েছি এবং এখন আমি একটা বাটন হোল স্টিচ দিয়ে হুপের চারিপাশটা মুড়িয়ে দিব। আপনারা চাইলে চারিপাশে পুঁতিও অ্যাটাচ করতে পারেন বা হাফ পার্ল ইউজ করতে পারেন। আসলে ইটস আপ টু ইউ, আপনি কিভাবে আপনার হুপটা সাজাবেন। তো আমি যে রাউন্ড যে বর্ডার লাইনটা আছে সেখানে আমার মনে হলো যে বাটন হোল স্টিচ দিয়ে একটা ইফেক্ট ক্রিয়েট করি, যেহেতু একটা সিম্পল একটা হুপ আর্ট করবো সেজন্যে। অনেকের হয়তোবা কৌতূহল থাকতে পারে যে যে কাপড়টা আমি ইউজ করেছি এই হুপে, এই কাপড়টা আসলে কি কাপড়। অ্যাকচুয়ালি এটা একটা ব্যাগ থেকে নেওয়া, একটা শপিং ব্যাগ কেটে আমি সেই কাপড়টা ইউজ করেছি। আমার শপিং ব্যাগের কাপড়টা খুব ভালো লেগেছিল, তো আমি সেই কাপড়টাই ব্যবহার করেছি এখানে হুপ আর্টের ক্ষেত্রে। আচ্ছা, এখানে আমি যে সুতাটা ইউজ করেছি সেটা হচ্ছে কটন লাচা থ্রেড। আপনারা চাইলে ডিএমসি বা সিল্ক থ্রেডও ইউজ করতে পারেন। আর এখানে আমি 4 গুণ সুতা নিয়েছি। তো প্রথমেই দেখতে পেয়েছেন যে আমি ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে প্রথমে হুপটা মুড়িয়ে নিয়েছি এবং তারপরে এই যে ফুলটা, এটা হচ্ছে গাঁদা ফুল থেকে ইন্সপায়ার হওয়া একটা জাস্ট ফ্লাওয়ার এঁকেছি। তো এখানে আমি ফ্লাওয়ারের যে পাপড়িগুলো আছে সেটার আউটলাইনটা আমি দিয়েছি ব্যাক স্টিচ দিয়ে এবং ভেতরটা আমি স্ট্রেইট স্টিচ দিয়ে ফিল আপ করে দিচ্ছি। একদম খুবই ইজি। এখানে ফিনিশিংয়ের খুব যে ভালো করে ফিনিশিং করতে হবে এমন কোনো কিছু না। যেটা আমি প্রথমেই বলেছি, একটা বিগিনার ফ্রেন্ডলি একটা ফ্লাওয়ার। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্টিচ একেবারে যে একদম খুব নিট অ্যান্ড ক্লিন, একদম খুব ভালো করে ফিনিশিং দেওয়া এমন কিছু না। আপনি নিজের ইচ্ছা মতো অ্যাব্রো থ্যাব্রো করে যেভাবে পারেন সেলাইটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তা এতেই একটা 3D ইফেক্ট দিবে। এখন আমি সেম প্রসেসটা আবার রিপিট করব। প্রথমে ব্যাক স্টিচ দিব এবং তারপরে ভেতরটা আমি ফিল আপ করে দেবো স্ট্রেট স্টিচ দিয়ে। কেয়াস ক্রেজ এই চ্যানেলে কিন্তু হিউজ পরিমাণ ভিডিও আছে যেটা বিগিনার ফ্রেন্ডলি, অথবা আপনি যদি অ্যাডভান্স লেভেলের এমব্রয়ডারি শিখতে চান সেক্ষেত্রেও অনেক ভিডিও আছে। অনেক ধরনের ভিডিও পাবেন আপনারা, ভিডিও টিউটোরিয়াল, মিরর এমব্রয়ডারি থেকে শুরু করে বিভিন্ন টাইপের হুপ আর্ট, ফ্লাওয়ার এমব্রয়ডারি, কুর্তি এমব্রয়ডারি। সো আপনারা চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন এবং আমাদের যে বিভিন্ন প্লে লিস্ট আছে, আপনাদের সুবিধার্থে প্লে লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকেও আপনাদের পছন্দ অনুযায়ী প্লেলিস্ট চুজ করে চালিয়ে দেখতে পারেন বিভিন্ন টাইপের টিউটোরিয়াল। এখন আমি পাতাটা সেলাই করব। একদম ইজি স্টিচ, জাস্ট 2টা স্টিচই কিন্তু আমি এখানে ঘুরে ফিরে ব্যবহার করলাম। একটা হচ্ছে ব্যাক স্টিচ আর একটা হচ্ছে স্ট্রেইট স্টিচ বা শার্টিন স্টিচ, যেটাই বলেন না কেন। অ্যাকচুয়ালি আমি এটাকে স্ট্রেইট স্টিচই বলবো, কারণ আমি সিঙ্গেল সিঙ্গেল স্টিচ দিয়ে এটা ফিল আপ করছি। আর সাইড দিয়ে যে স্টিচটা সেটা তো ছিল বাটন হোল স্টিচ বা ব্ল্যাঙ্কেট স্টিচ। সো দেখেন কি সুন্দর স্ট্রেট স্টিচ দিয়ে খুব ইজি ওয়েতে আপনারা যে কোনো পাতা সেলাই করতে পারবেন। এভাবে করে গাঁদা ফুলের এই পাতাটা আমি এটা দিয়ে করলাম। আপনারা চাইলে কিন্তু এই পাতাটা গোলাপ ফুলের যখন সেলাই করবেন তখন এই পাতাটাও, এই ইফেক্টটা দিয়ে পাতাটা সেলাই করতে পারবেন গোলাপ ফুলের ক্ষেত্রেও। এখন আমি একটু শেড দিব। একটা হালকা কালারের সুতা নিয়েছি এবং একইভাবে স্ট্রেইট স্টিচটা অল্প অল্প করে বিভিন্ন জায়গা ছিটা ছিটা করে দিব। ইটস আপ টু ইউ, আপনি কিভাবে দিতে চান। আমি জাস্ট এখানে একটা ডেমো দেখালাম। ইনশাল্লাহ আপনারা যে ডিজাইনটা করবেন বা আপনারা যে সেলাইটা করবেন অনেক সুন্দর হবে, আরও বেশি ভালো হবে। আর
এরপরে আমি কিন্তু আরেকটা ডার্ক কালার, ডার্ক অরেঞ্জ কালার নিয়ে আরেকটা শেড করব। আমি আসলে এখানে একটু শেডিং ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু একদম বেস যে ইয়েলো কালার আছে সেভাবে রাখতে পারেন, অথবা চাইলে এরকম শেড করেও একদম সিম্পল ওয়েতে একটা গাঁদা ফুল স্টিচ করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের গাঁদা ফুল সেলাই আর ভিডিও টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আর এটা ছিল একটা বিগিনার ফ্রেন্ডলি গাঁদা ফুলের টিউটোরিয়াল। সো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।